নমস্কার, আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শিবরাত্রি তো, তাই পুজো দিতে যাব। এই বৌদিদের সাথেই যাব। বৌদিরা যাবে সকলে, ওদের সাথে যাব। অনেকে যাবে, এই বেশি দূরে নয়। আজকে আবার ওখানে সারা রাত আবার আছে, ফাংশান আছে আজকে। এই শিবরাত্রির সব কিছু এই যে জোগাড় করেছি, এই যে এইখানে আছে। এই যে শিবরাত্রির সব জোগাড় করেছি। এখানে আছে ফুল, আর এখানে আছে মিষ্টির প্যাকেট, এটা ফুল। আর এইখানে আছে সব ঠাকুরের ফল, এর মধ্যে সব ঠাকুরের ফল আছে, আর ওইটাতে ফুল আছে আর মিষ্টি আছে, এই সব নিয়ে। আর বৌদি বলেছে ঠাকুরের মাথায় জল দেবে। আমার কাছে বড় বড় ঘটিতে করে বৌদি নিয়ে যাচ্ছে। হচ্ছে দুধ, গঙ্গা জল, ডাব সব একসাথে মিশিয়েছে, ওরা সকলে ঢালবে। বললো বড় ঘটিতে করে নিয়ে যাচ্ছি। দুধ, গঙ্গা জল, তারপরে সিদ্ধি সব কিছু মেশানো আছে। বললো তোমাকে আর জল নিতে হবে না, আমরা যে জলটা আছে এটাতে আমাদের সকলের হয়ে যাবে। সেই জন্য আর নিলাম না ঠাকুরের জল। সকালবেলা ঠাকুরের মাথায় জল দিয়েছি, যখন দুপুরবেলা পুজো করেছি ঘরেতে, তখন সব কিছু দিয়েছি ঠাকুরকে। মাথায় জল দিয়েছি, দুধ, গঙ্গা জল, সিদ্ধি, তারপরে মধু, চন্দন, আর মধু, চন্দন আর ঘি, মধু, চন্দন, দুধ আর গঙ্গা জল দিয়ে সকালবেলা ঠাকুরের মাথায় ঢেলেছি, জল ঢেলেছি। এখানে সবই নিয়েছি, আপেল টাপেল সব আছে, সব নিয়েছি। এইগুলো নিয়ে এইবারে পুজো দিতে যাব। বিরাট ভিড় হবে না, ওই জন্য ডাকে। এই 8টা কততে একটা ভালো টাইম আছে, সেই টাইমটা হচ্ছে ঠাকুরমশাই বলেছিল, ওই জন্য আমরা সকলে যাচ্ছি। ওই টাইমটাতে বলেছিলেন যে এই টাইমটাতে আসবেন। বৌদি বলল যে এই টাইমটাতে আসবেন, ওই হচ্ছে ঠাকুরমশাই যেতে বলেছেন, সেই টাইমটাতে পুজোটা দিতে যেতে হবে। সেই জন্যে এখন বেরোচ্ছিস, তৈরি হয়েছি। এই শাড়িটা পরেছি, এটা অনেক যুগ বাদে, এই যে আমার এই শাড়িটা আমি অনেক যুগ বাদে পরলাম। শাড়িটা দেখতে খুব সুন্দর, কিন্তু পরাই হয় না একদম। শাড়িটা আমি পরি না, দেখতে খুব সুন্দর শাড়িটা একদম। শাড়ি পরি কই, প্রচুর শাড়ি, দারুণ দারুণ সব শাড়ি, কিন্তু পরতেই পারি না। পরবো কী করে, কোথায় যাই, সেরকম তো কোথাও বেরোই না, কিছুই না। সেই জন্য পুজো দিয়ে এসে আমি তো নির্জলা করি না। আমি আইবুড়ো বেলায় আমি করতামও না আইবুড়ো বেলা। আমি যখন খুব ছোট ছিলাম, আমার মেজদি আমাকে জোর করে শিবরাত্রি করিয়েছিল। আমার মা বারণ করেছিল, বলেছে না অতটুকু মেয়েকে একদম করাবি না। তখন আমার কত 8, 9, 10 বছর বয়স। তখন আমার মেজদি আমাকে জোর করে করিয়েছিল। মাকে বলেছে করুক না, কী আছে। আমার মা ভীষণ নিষ্ঠাবান ছিল, ঠাকুর পুজোতে আমার মায়ের ভীষণ নিষ্ঠা। মা যতক্ষণ না পুজো করবে একটু জল পর্যন্ত খেত না আমার মা, এত নিষ্ঠাবান ছিল। সেই জন্য আমার মা বলেছে অনেক নিষ্ঠা করে করতে হয়, বাচ্চা মেয়েও পারবে না, খিদে পাবে। কিন্তু আমি পেরেছিলাম করতে, ঠিক। আমার মেজদি বলছে, আমাদের বাড়িতে ফাংশন হয়েছিল প্রথম বছর, সব আমাদের বাড়িতে গান বাজনা হতো। তো আমার বাবা গানের আর্টিস্ট, হচ্ছে বড় একজন ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীত, পিওর ক্লাসিক গানের। তা আমরা সব ভাই বোনেরা সব গান গাইতাম, তো আমার বাবাই শিখিয়েছে আমাদের গান বাজনা সব। আমার দিদি টিদি সব ডিপ্লোমা নিয়েছে গানের, সব আমার বাবার কাছ থেকে শেখা। সেই জন্যে আমার মা বারণ করেছিল, আমার মেজদি জোর করে আমাকে করিয়েছিল। সেই থেকে ছোটোবেলায় করেছিলাম, তো বিয়ের পর থেকে আর আমি হচ্ছে শিবরাত্রি করতাম না। হচ্ছে আমার শাশুড়ি বলেছিল যে ওই আমার পিসিমা সকলে বলেছিল, আমার শাশুড়ি না আমার পিসিমাই বেশি বিশ্বাস করে বলেছে বিয়ে হয়ে গেছে, সংসারের অনেক ঝামেলা, অনেক কাজ, করতে পারবি না, করার দরকার নেই, নিরামিষ ভাত খাবি। নাহলে নিরামিষ ভাত খেতে হবে না, লুচি পরোটা কিছু খাবি, কিংবা সাবুর খিচুড়ি খাবি। আমার পিসিমা বলেছিল, আমার পিসিমা বলেছিল। সেই জন্যে আমি কী করেছিলাম, ওই শিবরাত্রিতে
ওই জন্য আর ভাত টাত কিছু খেতাম না, কিছু না, ওই নিরামিষ। এখন খাই আমরা সাবুর খিচুড়ি, যেরকম আমার মা খেত, সাবুর খিচুড়ি খেত, আমার মায়ের থেকেই শেখা আমাদের। সাবুর খিচুড়ি আমার মা খেত, আমিও ওই জন্য সাবুর খিচুড়ি করে আমি খাই। একটুখানি বেগুন ভেজে নিই, একটু সাবুর খিচুড়ি করে নিই, নিয়ে খাই এই এতে শিবরাত্রিতে। আর ফল টল যা থাকে, রাত্রিবেলা তো আর ফল খেতে পারি না, সেই জন্যে সন্ধ্যের পরে খাই, সেই জন্যে জল খেতে পারি না, তো সেই জন্যে এমনি আমার কোনো অসুবিধে এমনি হয় না। ওই সন্ধেবেলা ঠাকুরের পুজো টুজো দিয়ে আসার পর ওই সাবুর খিচুড়ি তৈরি করা থাকে, খেয়ে নিই। বেগুন ভাজা টাজা এইসব সকালবেলা উঠে ফল টল পরের দিন খাই, রাত্রিবেলা আমি ফল কিছু খাই না একদমই। ওই একটা মুখে দিতে হয়, সেইটুকুই দিই ঠাকুরের প্রসাদ বলে, সেইটুকুই। ওই জন্যই যাবো, ওরা সব রেডি হচ্ছে, এখনও কেউ তৈরি হয়নি, সকলের তৈরি হওয়া এখনও হয়নি। এবারে ডাকবে আমাকে, ডাকলে চলে যাব, গিয়ে পুজোটা দিয়ে আসবো ঠাকুরের। যাক, আজকের মতো আমার ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পরের একটা ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে।